আজকে আমরা তোমরা যারা দাখিল পরীক্ষার্থী 2025 আসো, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি। চলো দেখি আমাদের সাজেশন অংশে কি কি আছে। প্রথমে আমরা দেখেছি কাভার লেটারের মধ্যে কি আছে? ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক পদের জন্য আবেদন। অ্যান অ্যাকাউন্ট অফিসার, হিসাব রক্ষক অফিসার বা হিসাব রক্ষক যে পদ, ওই পদের জন্য কভার লেটার। তারপর হচ্ছে ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান এর পদের জন্য আবেদন। ফর দ্য পোস্ট অফ কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন। ফর দ্য পোস্ট অফ রিসেপশনিস্ট পদের জন্য আবেদন। তোমাদের যে কাভার লেটার গুলো আছে, এই কাভার লেটারের ক্ষেত্রে মূলত তোমরা যদি একটা কাভার লেটার শিখো, একটা কাভার লেটারেই সবগুলা হয়ে যায়। এক্ষেত্রে কাভার লেটার নিয়ে পরীক্ষায় কমন পড়ে কিনা খুব চিন্তা করার কিছু নাই। এটা মূলত তোমরা যারা বিভিন্ন কোচিং সেন্টার বা প্রাইভেট বা ক্লাস যেভাবে যে জায়গায় পড়াশোনা করছো, তোমরা নিশ্চয়ই বিষয়টা অবগত আছো। তোমরা ক্লাস করলে নিশ্চয়ই ব্যাপারে কোনো কনফিউশন থাকার কথা না। অর্থাৎ তুমি একটা কাভার লেটার লিখলে কাভার লেটার কমন আসুক বা না আসুক, এতে কোনো সমস্যা হয় না। এটা আমরা যারা পড়ে আমরা জানি। এখানে তোমাদের জন্য 5টা দেওয়া হলো, 5টা থেকেই তোমরা শতভাগ কমন পাবে বলে আমি বিশ্বাস করি। তারপর হচ্ছে ফর্মাল লেটারের মধ্যে 13 নং ফর্মাল লেটার থাকে। রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপল, বন্যা দুর্গত লোকেদের জন্য কি সাহায্য চায় আর রিলিফ চায়। এটা ইউনোডিসি বা ইউনো চেয়ারম্যান হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। এটা তোমাদের সাজেশন বা বই ফলো করলে তোমরা অবশ্যই জানবা। ফর সিট ইন দ্য মাদ্রাসা হোস্টেলে একটা সিটের জন্য আবেদন। তারপর হচ্ছে স্টার্টিং ক্যান্টিন আর কম্পিউটার ক্লাব, এটা হলো স্টার্টিং বা সেটিং আপ বা এস্টাবলিশ, যাই বলি। ক্যান্টিন, কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, এরকম অনেক কিছু হতে পারে। একটা পারলেই সবগুলা পারা যায়, সেটিং যেগুলো আছে সেটা বা সেটিং। তারপর হচ্ছে কোর ফান্ড, ফুল ফি স্টুডেন্টশিপ বা ফিনান্সিয়াল হেল্প, এই তিনটাই সেম, তিনটাই একই কথা, জাস্ট নামটা পরিবর্তন হবে। এটা তোমরা অবগত আছো নিশ্চয়ই যারা অ্যাপ্লিকেশন পড়ছো ইতিমধ্যে। তারপর হচ্ছে ফর টেস্টিমোনিয়ালের জন্য আবেদন। এই 5টা। তারপর উপরে আছে কমন ফেসিলিটিস, ক্যান্টিন ফেসিলিটিস বা ডিবেটিং ক্লাব ফেসিলিটিস, এরকম যে কোনো ফেসিলিটিস একটা পড়লেই সকল ফেসিলিটিস হয়ে যায়। এগুলা কোনো ফরম্যাটও না, এটা মোটামুটি সব বইয়ের ক্ষেত্রে সবার ক্ষেত্রে যে ফরম্যাট ফলো করবে নাম্বার কম দিবে এরকম না, সবগুলোর ক্ষেত্রে এরকম। তারপর হচ্ছে ফর্মাল লেটারের বিকল্প অনেক সময় কমপ্লিট লেটার বা নোটিশ বা ইমেল এগুলো দিয়ে থাকে। কমপ্লিট লেটারের মধ্যে নট কিপ কারেক্ট টাইম, গড়ি সঠিক সময় দেয় না, নষ্ট, এটা অভিযোগ জানায়। ইলেকট্রিক বিল বেশি আসে, কম সম্পর্কে অভিযোগ। তারপর হচ্ছে নোটিশ 21 ফেব্রুয়ারি বা 26 মার্চ, 26 মার্চ বা 29 ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে টু অ্যাটেন্ড দ্য ফাংশনে যোগদানের জন্য প্রিন্সিপাল প্রদান কর্তৃক যে বা সুপার কর্তৃক যেই নোটিশ। তারপর হচ্ছে টু অ্যাটেন্ড পিকনিকে যোগদানের জন্য ছাত্রছাত্রীর উদ্দেশ্যে নোটিশ। হচ্ছে ইমেল আস্কিং ফর সাম মানি, প্রিপারেশন ফর দাখিল এক্সাম, ব্রিলিয়ান্ট সাকসেস ইন এক্সাম। এক্ষেত্রে ইমেল এবং ফর্মাল লেটার দুইটাই গুরুত্বপূর্ণ, বাকিগুলো সম্ভাবনা খুব বা পসিবিলিটি খুব কম, মাঝে মধ্যে অনেক সময় দিতে পারে। হচ্ছে আমাদের আজকের সাজেশন। আর ইংলিশ সেকেন্ড পার্টের তোমাদের যে পরবর্তী পার্ট, এটা রেশিওর প্যারাগ্রাফ এবং কম্পোজিশন, এটা নেক্সট ক্লাসে পাবে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর সবাইকে অবশ্যই সাবস্ক্রাইব করার আহ্বান থাকবে। আসসালামু আলাইকুম।